কোথায় যাবেন, কোন ফ্লোরে যাবেন? আরে এই বাসায় ডিশের প্রবলেম। আচ্ছা, বিল্ডিংয়ে তো অনেক ফ্লোর আছে, আপনি কয় নম্বর ফ্লোরে যাবেন? আরে প্রবলেম, ডিশের প্রবলেম, ওই যে মেন লাইনটা দেখতে হবে, তারপরে বুঝে যাবো যে কোন ফ্লোরে প্রবলেমটা হয়েছে। হ্যাঁ বুঝতে পারছি তো ডিশের সমস্যা, কিন্তু আপনাকে কে ফোন দিছে সেটা তো আমার জানতে হবে। আরে তুমি এত কথা কইতেছো কেন? আর বাইরে দাঁড়ায় আছি, খুলবা আমি তোমার সব কইতেছি। এই দাঁড়ান, এই দাঁড়ান, আপনি আমার কাছে না জিগেই আপনি হুড় করে ঢুকে যাইতেছেন, কি ব্যাপার? এই তোমার আমি কইলাম না যে ডিশের প্রবলেম হয়েছে? আরে ডিশের প্রবলেম তো হয়েছে, আপনি কয় তলায় যাবেন, কয় নম্বর ফ্লোরে যাবেন, কার কাছে যাবেন? আমি ডিশের লাইন ঠিক করি, তুমি আমার চিনো না? বাবারে আমি শত চিনি, তারপরও আপনি যতবার আসবেন ততবার আমি জিজ্ঞেস করব, এটা আমার ডিউটি। কোন ফ্লোরে, কার কাছে যাবেন, নামটা বলেন। আমি 2 তলায় 2 এর বিতে যাব। 2 এর বি, লাভলি ম্যাডাম। ও আচ্ছা আচ্ছা, লাভলি ম্যাডামের ওই ফ্লোরে তো আপনি 2 দিন আগেও আসলেন, ডিশ ঠিক করে গেলেন। তুমি কিন্তু অন্যদিকে ইশারা করতেছো। আচ্ছা, আমি ব্যাপারটা বুঝলাম না, এই খালি লাভলি ম্যাডামের বাসায় খালি ডিশের প্রবলেম হয়? হ্যাঁ, 2 দিন পর পরই শুধু ওই বাসায় খালি ডিশের প্রবলেম হয়। মাসের মধ্যে 3-4 বার তো আপনি আসলেন শুধু ওই লাভলি ম্যাডামের বাসার মধ্যে, আর কোনো বাসায় তো ডিশের প্রবলেম হয় না। এই দারোয়ান, তুই মুখ সামলায় কথা কও। তুই মুখ সামলায় কথা, তুই কি কইতেছস? এই আপনি আমার সাথে এমন ব্যবহার করতেছেন কেন? আমি তো আপনার বাবার বয়সে। এই বাপের বয়স হয়েছে তাই কি হয়েছে? এই তোর কি দেখে মনে হয়, এই আমার চেহারাটা দেখছ না, আমার চেহারা দেখে কি মনে হয় যে আমার বাপ দারোয়ান? আমি তোর মতো দারোয়ানের পোলা? তুই কি আমার বাপ? তোরে কি আমি বাপের মতো সম্মান করবো? তোরে তো আমি সম্মানটা দিছিলাম, তুই কি সম্মানটা রাখছস? গেটটা খোলার সময় তোরে আমি মামা বলে ডাকি নাই, ডাকছিলাম, তুই তো তোর সম্মানটা রাখস নাই। এই জন্যই তোর মতো দারোয়ান না আমগো মতো পোলাপান এতে তাৎপর খায়। বাবাজি, দারোয়ানরা কি মানুষ না? কি মনে হয় আপনার? আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? ঠিক আছে, আপনি ফোন দেন, লাভলি ম্যাডামকে ফোন দেন। আমি ফোন ছাড়া আমি আপনাকে ঢুকতে দেবো না। ফোন দেন, আপনি ফোন দেন। হ্যালো ম্যাডাম, যে আপনি দারোয়ানের সাথে কথা বলেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওকে পাঠানো করে। 2 দিন পর পরই এই একই লোক আসতেছে আপনার বাসায়, শুধু সে বলতেছে আপনার ডিশের সমস্যা, আর কোনো ফ্লোরে তো এরকম সমস্যা হয় না। আচ্ছা আপনি কেন এই কথা জিজ্ঞেস করছেন? আমার যদি লাইনে প্রবলেম দেখা দেয় তাহলে তো আমার লোক ডাকতেই হবে, তাই না? জি জি ম্যাডাম, আচ্ছা 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 ম্যাডাম, আসসালামু আলাইকুম। কি এখন ঢুকতে দাস কেন? ভালো হয়ে যাস, এখন সময় আছে। আব্বা, এই লোকটা তোমার এত অপমান করলো? না 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 বাবা, কই কই। আমি আমি আজকে বুঝতে পারতেছি কি পরিমাণ কষ্ট করে তুমি আমাদেরকে টাকা পয়সা বাড়িতে পাঠাইতেছো, আমারে মানুষ করতেছো পড়ালেখা করায়, দারোয়ানের চাকরিতে এত কষ্ট। আব্বা, আমি এই জায়গায় না আসলে বুঝতে পারতাম না। তোমার চাকরি করা লাগবে না আব্বা, আমি বড় হয়েছি, আমার পড়ালেখা শেষ করছি, আমার চাকরি হইব, তুমি বাড়ি চলে যাও আব্বা। বাবা রে বাবা, বাবা মা, যদি আমি চাকরি চাইরা দেই, তোর খরচ, সংসারের খরচ, তোর ভাই বোনের খরচ কেমনে জোগাবো? আমি চাকরি চাইরা দেব, তোর একটা ভালো চাকরি হোক, তখন আমি চাকরি চাইরা দেবো বাবা। আব্বা, দুনিয়ার সব বাপ মা বুঝি এরকমই হয়? নিজের ছেলে মেয়ের জন্য কত রকমের কথাবার্তা শুনতে হয়, মানুষের লাত্তি কুতা খাইতে হয়। আমি তোমার ছেলে আব্বা, আমি এটা নিতে পারবো না। বাবা, বাজান আমার, তুই তো আমার বুকের ধন, তোরে নিয়ে তো আমার কত স্বপ্ন রে বাজান। বাজান রে, আমি জানি তুই খুব কষ্ট পাইছস, তাই না? কষ্ট নিস না বাজান, তোর একটা ভালো চাকরি হোক, তুই তুই ভালো একটা চাকরি করে এরকম বড় একটা বাড়ি বানাবি, আমি দারোয়ানের চাকরি ছেড়ে দেবো, তখন আমি বয়ে বয়ে খাবো। বাজান রে, আরেকটা কথা সব সময় মনে রাখিস রে বাজান, তুই যখন মানুষের মতো মানুষ হবি, কেউর সাথে কোনো খারাপ ব্যবহার করিস না, মানুষকে অপমান করিস না, মানুষকে আঘাত দিস না। আব্বা, তুমি তো ছোটবেলা থেকে আমাদের মানুষ করছো,
একটা আদর্শে বড় করছো আব্বা। সবসময় বলছো যে মানুষের যেন সম্মান করি। দেখবা তোমার এই ছেলে যখন বড় হইব, চাকরি বাকরি করে, আমি আমি তোমার কথা দিতেছি আব্বা, তোমার জুয়ারে কথা দিতেছি, আমি জীবনে কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করবো না। মানুষ মানুষ হিসেবে মূল্যায়ন করো আব্বা। বাজান আমি তো তোমার ওই শিক্ষা দেই নাই, আমি তোমার সবসময় ভালো শিক্ষাই দিছি। মানুষকে ভালোবাসবা, মানুষকে দাম দিবা। বাজান আমার লক্ষ্মী বাজান, আমার বুকে ধর।